ওম নমঃ শিবায়। আগামীকাল থেকে আমাদের জীবনে এমন 4টি মাস শুরু হতে চলেছে যা নিয়ে সাধারণ মানুষের মনে কৌতূহলের শেষ নেই। হ্যাঁ, আমি কথা বলছি চতুর্মাস বা চতুর্মাসের কথা। আমাদের ঘরের পঞ্জিকা বা ক্যালেন্ডার বলছে যে আষাঢ়ী একাদশী থেকে শুরু করে কার্তিক মাসের উত্থান একাদশী পর্যন্ত এই 4 মাস পালনকর্তা ভগবান শ্রী হরি গভীর যোগ নিদ্রায় থাকবেন। কিন্তু আপনি কি কখনো নিজেকে এই প্রশ্নটা করেছেন যে যিনি এই পুরো সৃষ্টিকে টিকিয়ে রেখেছেন, তিনি যদি নিজেই 4 মাস ঘুমিয়ে থাকেন, তবে এই বিশাল মহাবিশ্বটা চালায় কে? কার ইশারায় ঘোরে এই গ্রহ নক্ষত্র? আমার আপনার জীবনের নিয়ন্ত্রণ এই 4 মাস ঠিক কার হাতে থাকে? নাকি এই গোটা সময়টাই এই গোটা ব্রহ্মাণ্ড সম্পূর্ণ অভিভাবকহীন আর অরক্ষিত হয়ে পড়ে? আজ আমরা প্রথাগত পঞ্জিকার বাইরে গিয়ে এমন কিছু শাস্ত্রীয় প্রমাণ আপনাদের সামনে তুলে ধরবো যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। ইউটিউবে যদি আপনি এই চতুর্মাসও নিয়ে সার্চ করেন, তবে 99% ভিডিওতে আপনাকে একটি লম্বা লিস্ট ধরিয়ে দেওয়া হবে যে এই 4 মাস আপনি বিয়ে করবেন না, মসুর ডাল খাবেন না, নতুন বাড়ি কিনবেন না, কারণ এটা খুবই অশুভ সময়। এই ভিডিওগুলোকে দেখে সাধারণ মানুষের মনে একটি ভয় ঢুকে গেছে। যেহেতু এখন ভগবান বিষ্ণু ঘুমাচ্ছেন, তাই চারপাশের নেতিবাচক শক্তি বুঝি আমাদের জীবনকে গ্রাস করবে, তাদের নেতিবাচক শক্তি আমাদের জীবনে প্রভাব ফেলবে। কিন্তু আমি আজ আপনাদের একটা প্রশ্ন করতে চাই যে আমাদের সনাতন ধর্ম কি এতটাই দুর্বল যে 4 মাস ভগবান ঘুমালে এই সমস্ত সৃষ্টি স্তব্ধ হয়ে যাবে? না, একেবারেই নয়। আসলে আমরা পুরাণের আসল তথ্যটাই জানি না। তো প্রথম তথ্যটা খুব মন দিয়ে শুনুন। ভগবান বিষ্ণুর এই যোগনিদ্রা কিন্তু আমাদের মতো সাধারণ ঘুম বা অলসতা নয়। বিজ্ঞান যেমন বলে যে একটি বড় মেশিনকে দীর্ঘদিন একটানা চালানোর পর তাকে যেমন সার্ভিসিং করতে হয়, ঠিক তেমনই এই 4 মাস হলো প্রকৃতির সেলফ ফিলিং বা নিজেকে সারিয়ে তোলার সময়। কিন্তু প্রশ্ন সেই আগেরটাই থেকে যায় যে এই সময় সৃষ্টিকে সামলায় কে, চালায় কে? আর এর নিখুঁত উত্তর লুকিয়ে রয়েছে স্কন্দ পুরাণের আবন্ত খণ্ডে। শাস্ত্রে এর একটি বিশেষ নামও আছে, হরিহর বা গোপেশ্বর। শাস্ত্রে একে বর্ণনা করা হয়েছে ভগবান শ্রীহরি এবং দেবাদিদেব মহাদেবের এক ঐশ্বরিক মিলন এবং শাসনভারের সমর্পণ হিসেবে। পুরাণ অনুসারে আষাঢ়ী একাদশীর ঠিক আগের মুহূর্তে ক্ষীরোদ সাগরে ভগবান বিষ্ণু এবং মহাদেবের মধ্যে একটি অত্যন্ত গোপন চুক্তি হয়। বিষ্ণুদেব পরমেশ্বর শিবকে আহ্বান করে বলেন যে হে মহেশ্বর, সৃষ্টির নিয়ম রক্ষার্থে সাময়িকভাবে আমার এই মানব শরীরকে যোগনিদ্রায় যেতে হবে। আমি ঘুমে থাকাকালীন এই চতুর্মাসের 4 মাস সমগ্র সৃষ্টি পরিচালনা এবং সুরক্ষার ভার আজ থেকে আমি আপনার জটায় সমর্পণ করলাম। এর মানে বুঝতে পারছেন যে এই 4 মাস ব্রহ্মাণ্ড কিন্তু কোনো অনাথ অবস্থায় থাকে না, বরং এর শাসনভার চলে যায় স্বয়ং দেবাদিদেব মহাদেবের হাতে। আর ঠিক এই কারণেই চতুর্মাসের ঠিক প্রথম মাসটাই আসে শ্রাবণ মাস হিসেবে, যা সম্পূর্ণ শিবের আরাধনার জন্য উৎসর্গকৃত। শিব হলেন বৈরাগ্য, সংহারের দেবতা। আর এই 4 মাস তিনি প্রকৃতির সমস্ত নেতিবাচক শক্তিকে নিজের নিয়ন্ত্রণে রাখে, যাতে তারা মানুষের কোনো ক্ষতি না করতে পারে। এবারে আসুন এর পেছনের আসল বিজ্ঞান এবং মনস্তত্ত্বটাও একটু বুঝে নিই, যা জানলে সনাতন ধর্মের প্রতি আপনার সম্মান কিন্তু আরো 100 গুণ বেড়ে যাবে। চতুর্মাস কোনো কাকতালীয় একটি সময় নয়, এটা নিখুঁতভাবে আমাদের বর্ষাকালের সাথে একেবারে মিলে যায়। এই 4 মাস আকাশে সূর্য মেঘে ঢাকা থাকে, অর্থাৎ আমাদের পৃথিবীতে সৌরশক্তি বা সোলার এনার্জি তার সর্বনিম্ন স্তরে নেমে যায়, আর চন্দ্রশক্তি বা লুনার এনার্জি এখানে বেড়ে যায়। বিজ্ঞান এবং আয়ুর্বেদ বলছে যে সূর্য যখন দুর্বল হয় তখন মানুষের শরীরের ভেতরে হজম করার ক্ষমতা বা জঠরাগ্নি একদম ঝিমিয়ে পড়ে। আপনার লিভার, আপনার মেটাবলিজম এই সময় সবচেয়ে দুর্বল অবস্থায় থাকে। যদি এই সময় আপনি বিয়ে বাড়ির খাবার খান বা কিংবা কোনো নতুন বড় কাজে অতিরিক্ত মানসিক চাপ দেন, তবে আপনার শরীর এবং মন দুটোই কিন্তু ভেঙে পড়বে। তাই মনকে শান্ত রাখতে এবং শরীরের ভেতরে বিষাক্ত উপাদান বা টক্সিনকে পুড়িয়ে ফেলতে শাস্ত্র এই সময় নতুন কোনো জাগতিক উৎসব না করে শিবের আরাধনার মাধ্যমে এই জাগতিক জগৎকে একটি সেলফ ডিটক্স বা আত্মসিদ্ধির নির্দেশ দেয়। এটা কোনো অশুভ সময় নয়, এটা হলো প্রকৃতির তৈরি করা একটি বাধ্যতামূলক ডিটক্স পিরিয়ড। তাহলে আজ থেকেই আপনার মন থেকে এই ভয়টা মুছে ফেলুন যে এই চতুর্মাস আসলে কোনো একটি অশুভ সময়। এটি হলো আসলে নিজেকে শারীরিক এবং আধ্যাত্মিকভাবে নিজেকে রিবুট করার একটি শক্তিশালী এই 4টি মাস। তো চতুর্মাস কি এবং এটি আমাদের জীবনে ঠিক কি কি প্রভাব ফেলে, এবং ভগবান বিষ্ণুর অনুপস্থিতিতে এই ব্রহ্মাণ্ডের শাসনভার ঠিক কার হাতে থাকে, আজকের এই ভিডিওতে আপনি জানতে পারলেন। কিন্তু আপনি এটা কি জানেন যে এই 4 মাস যেমন আমাদের শরীর এবং আমাদের মন বদলায়, তেমনি এই 4টি মাস গৃহী অর্থাৎ গৃহস্থদের জন্য একটি ভয়ঙ্কর সতর্কবার্তা পদ্মপুরাণে দেওয়া রয়েছে।
পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডে বলা হয়েছে যে প্রতিদিন সন্ধ্যার সময় আপনার বাড়ির প্রবেশদ্বার বা মেন ডোরে একটি ভুল আপনি করে থাকেন, যা আপনার ঘরের সমস্ত অর্থভাগ্যকে চিরতরে ধ্বংস করে দিতে পারে। আপনিও যদি আপনার ঘরকে অলৌকিক এবং নেতিবাচক শক্তির হাত থেকে বাঁচাতে চান এবং জানতে চান যে সেই কাজটি আপনি ঠিক কি করেন এবং তার জন্য আপনাকে ঠিক কি বিশেষ নিয়ম মেনে চলতে হবে, তা জানতে গেলে অবশ্যই আমাদের এই চতুর্মাস স্পেশাল সিরিজের ঠিক পরের পর্বটি আপনাকে দেখতে হবে। কারণ আমরা পরের পর্বে সেই পদ্মপুরাণের কড়া সতর্কবার্তাটা এবং আপনার বাড়ির সেই গোপন রহস্যটা তুলে ধরতে চলেছি। আর তারই সাথে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তবে অবশ্যই এটি একটি লাইক করে কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন ওম নমঃ শিবায়। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ সত্যের সাথে থাকুন, সনাতনের সাথে থাকুন। নমস্কার, শুভরাত্রি।